মায়ের রান্নার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের কাছে যে রেসিপিটা নিয়ে এসেছি সেটা হচ্ছে রুই মাছের মাথা দিয়ে দারুণ সুস্বাদু মুড়িঘণ্ট। আপনারা হয়তোবা অনেকেই অনুষ্ঠানের বাড়িতে খেয়েছেন, তাই কিভাবে ঘরেই তৈরি করতে পারবেন পুরোপুরি অনুষ্ঠানের বাড়ির মতো মুড়িঘণ্ট জানতে হলে রেসিপিটি দেখে নিন। প্রথমেই রুই মাছের মাথাটাকে কিছুটা হলুদ এবং কিছুটা লবণ দিয়ে মাখিয়ে নেব। মাখানোটা হয়ে গেলে কড়াইয়ে প্রথমে বাদামগুলো ভেজে নেব, কারণ বাদাম দিলে মুড়িঘণ্টের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যায়, তাই বাদামগুলোকে লালচে করে ভেজে নেব। বাদাম ভাজা হয়ে গেছে, তাই তুলে নেব। এখন ওই কড়াইয়ে কিছু পরিমাণে তেল দিয়ে মাছের মাথাটা ভাজার জন্য বসিয়ে দেব। এই সময় লক্ষ্য রাখতে হবে গ্যাসের ফ্লেম যাতে মিডিয়াম থাকে, না হলে কিন্তু গরম তেল ছিটার সম্ভাবনা থাকে। মাছটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এবার মাছটাকে ভেঙে দিচ্ছি, কারণ এতে করে মাছের কাঁচা কাঁচা ভাবটা চলে যাবে এবং মাছের মাথাটার ভিতরে খুব সহজেই তেলটা অ্যাবসর্ব করতে পারবে, আর পুরোটা মাথায় ডিপ ফ্রাই হয়ে ভাজা হয়ে যাবে। উল্টে পাল্টে দিচ্ছি, মাছটা ডিপ ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, তাই নামিয়ে নিচ্ছি। কড়াইয়ের ওই তেলেই দিয়ে দেব কেটে রাখা আলুগুলো, এগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো এবং হাফ চামচ লবণ। উল্টে পাল্টে নেড়ে লাইট ব্রাউন কালার করে ভেজে নেব। আলুগুলো ভাজা হতে হতে মশলার ব্যাটারটা বানিয়ে নিচ্ছি। প্রথমে মিক্সিং বাটিতে নিয়ে নিলাম 1 চামচ ধনিয়া গুঁড়ো, 1 চামচ জিরা গুঁড়ো, ছোট চামচ দিয়ে 1 চামচ লাল লঙ্কা গুঁড়ো, 1/4 চামচ হলুদ গুঁড়ো। কিছুটা জল দিয়ে ব্যাটারটা গুলে নেব। ব্যাটারটা কিছুটা ঘন হয়েছিল, তাই আরও অল্প পরিমাণে জল অ্যাড করে নিচ্ছি। আপনারা মশলার পরিমাণ আপনাদের টেস্ট অনুসারে অ্যাড করে নেবেন। যদি ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং লাল লঙ্কা গুঁড়ো আরও লাগে তাহলে অ্যাড করে দেবেন। এইদিকে আলুগুলো লাইট ব্রাউন কালার হয়ে ভাজা হয়ে গেছে, কিছুটা নেড়ে চেড়ে বাটিতে তুলে নেব। কড়াইয়ে ওই তেলেই সুগন্ধি গোবিন্দভোগ চালটা ভেজে নেব। দিয়ে দিলাম 1 চামচ লবণ। চালটাকে আগে ভেজে নিচ্ছি, কারণ তাহলে চালটা থেকে খুব সুন্দর গন্ধ বের হবে এবং মুড়িঘণ্টের টেস্টটা আরও অনেক গুণ বেড়ে যাবে। খুব বেশি ভাজতে হবে না, লালচে করে ভেজে নিলেই হবে। গোবিন্দভোগ চালগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব বাটিতে। কড়াইয়ে তেলটা দিয়ে দিলাম। তেলটা গরম হলে ফোড়নটা দিয়ে দেব। দিয়ে দিলাম গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। দিয়ে দিলাম 2টো তেজপাতা এবং 2টো শুকনো লঙ্কা। লালচে করে ভেজে নিতে হবে। ফোড়নটা লালচে হলে তার মধ্যে অ্যাড করে নেব কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকেও ডিপ ব্রাউন কালার করে ভেজে নেব। এবার তার মধ্যে অ্যাড করব বাটা মশলা, পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা। এবার সবগুলো উপকরণ ভালোভাবে ভেজে নিতে হবে। সবগুলো উপকরণ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব বানানো মশলার ব্যাটার। মশলাগুলো মিশিয়ে কষিয়ে নিতে হবে। মশলাটা কষানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা সুগন্ধি গোবিন্দভোগ চাল। চালটাকে কষানো মশলাগুলোর সাথে মিশিয়ে দিতে হবে। চালটা মশলাগুলোর সাথে মিশানো হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেব ভাজা আলুগুলোকেও মিশিয়ে দিতে হবে। এখন তার মধ্যে দিয়ে দেব সম পরিমাণে জল। আমি এখানে ছোট গ্লাস দিয়ে 1 গ্লাস জল অ্যাড করেছি। একটু বেশি জল অ্যাড করেছি, কারণ চাল এবং আলুগুলি এখনো সেদ্ধ হয়নি। তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং 2 ফালি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। 5 মিনিট সেদ্ধ হওয়ার জন্য ঢেকে দেব। 5 মিনিট পর ঢাকনা খুলে দেখলাম যে আলু এবং চালগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এবং ঝোলটাও আগের থেকে অনেকটাই কমে গেছে। চাল পুরোপুরি সেদ্ধ হয়েছে কিনা তা জানার জন্য কিছুটা চাল খুন্তিতে নিয়ে হাতের সাহায্যে টিপে দেখলাম যে চালগুলো গলে যাচ্ছে, তার মানে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এখন তার মধ্যে দিয়ে দেব ভেজে রাখা মাছের মাথা। কিছুটা নাড়িয়ে দিলাম, তাতে করে মাছের মাথাটা তরকারির সাথে পুরোপুরি মিশে যাবে। মাছের মাথাগুলো যাতে সেদ্ধ হয়ে যায়
তার জন্য 3 মিনিটের জন্য ঢেকে দেব। ঢাকনা খুলে দেখলাম যে মুড়িঘণ্টের ঝোলটা আগের থেকে অনেকটাই কমে গেছে এবং দারুণ সুস্বাদু গন্ধ বের হয়েছে এবং মাখু মাখু ভাবটাও চলে এসেছে। মুড়িঘণ্টের টেস্টটা আরও কিছুটা বাড়ানোর জন্য তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা বাদামগুলোকে মুড়িঘণ্টের সাথে মিশিয়ে দিলাম। রুই মাছের মাথা দিয়ে মুড়িঘণ্টটা পুরোপুরি তৈরি, তাই নামানোর আগে দিয়ে দিলাম গরম মশলার বাটা এবং তার সাথে দিয়ে দিলাম 1 চামচ ঘি, তাহলে গন্ধটা আরও বেশি ভালো হবে। সবগুলো উপকরণ মিশিয়ে দিলাম, নামিয়ে নেব সার্ভিং প্লেটে। গরম গরম ভাতের সাথে খেতে অসাধারণ দুর্দান্ত মুড়িঘণ্ট ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি হয়ে গেছে। বাড়িতে বানাবেন এবং পরিবারের সবাই মিলেই খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন, কমেন্টে বলবেন কেমন হলো, সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলের নতুন নতুন রান্নাগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এমনই আরও নতুন নতুন রান্না নিয়ে আসবো আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।